দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রভাবে দেশের অর্থনীতি গভীর সংকটে পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং মূল্যস্ফীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কাও করছেন তারা। আর সরকারি নীতি সহায়তা না পাওয়া গেলে অসংখ্য কারখানা বন্ধ হবার ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। সমস্যা উত্তরণে জ্বালানির বিকল্প ব্যবস্থায় তৈরির পরামর্শ দিয়েছেন তারা। রিপোর্ট করছেন মামুন আবদুল্লাহ। দীর্ঘদিন ধরেই ব্যাংক খাত সহ টালমাটাল দেশের অর্থনৈতিক অবস্থা। মধ্যপ্রাচ্য যুদ্ধ সেটিকে আরও জটিল করে তুলেছে। 40 দিনের বেশি সময় চলতে থাকা এ যুদ্ধের কারণে প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতে। একই সাথে জ্বালানি নির্ভর সকল শিল্প, ব্যবসা প্রতিষ্ঠান ও কৃষিকাজেও পড়তে শুরু করেছে নেতিবাচক প্রভাব। সরকার জ্বালানির দাম নতুন করে না বাড়ালেও এর সরবরাহ ঘাটতিতে অনেক শিল্প প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন সক্ষমতা কমায় একদিকে ঝুঁকি বাড়ছে কর্মসংস্থান কমার, অন্যদিকে অনেক কারখানা বন্ধ হওয়ার উপক্রম। আমরা জেনেছি যে লন্ডন ভিত্তিক টেলিগ্রাফ পত্রিকা বলেছে যে পৃথিবীর যে দেশগুলোতে সবচেয়ে বেশি এই যুদ্ধের কারণে প্রভাবিত হবে তার মধ্যে নাম্বার 1-এ আছে বাংলাদেশ। তার কারণ আমাদের কোনো সক্ষমতা নেই, আমাদের কোনো রেজিলিয়েন্স নেই। আমরা এই জাতীয় বিপদের জন্য নিজেদেরকে তৈরি করিনি। আমরা দিন আনি দিন খাই। আমাদের মতো গরিব দেশের জন্য আমি বুঝি যে দিন আনি দিন খেতে হয়, কিন্তু এই বিপদগুলো যখন আসে তখন কিন্তু বোঝা যায় যে দিন আনি দিন খায়ের এই অর্থনৈতিক যে বাস্তবতাটা, এটাকে কাটিয়ে আমাদের একটা রেজিলিয়েন্স তৈরি করতে হবে। আমরা প্রতিদিনই কিন্তু একটা দিন গুনছি, কোন দিন কার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, এই অবস্থার মধ্যে দিয়ে কিন্তু আছে। একদিকে ব্যাংকিং এই সমস্ত কারণে ব্যাংকগুলি নানাভাবে আমাদের অসহযোগিতা করছে এবং ব্যাংকিং অসহযোগিতার কারণে ফ্যাক্টরিগুলি বন্ধ হচ্ছে। এদিকে জ্বালানি সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে, জ্বালানির মূল্য বৃদ্ধি, তারপরে লোডশেডিং, সব কিছু মিলে কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আছি। সংকট সমাধানে সরকারকে এখনই দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান অর্থনীতিবিদদের। একই সাথে রেমিটেন্স প্রবাহ ঠিক রাখতে কার্যকর উপায় বের করারও পরামর্শ তাদের। বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু একটা বিরূপ প্রভাব পড়েছে এবং সামনের দিনে বাংলাদেশের অর্থনীতি গভীর সংকটে পড়বে। জ্বালানি ব্যয় যদি বেড়ে যায় তাহলে মূল্যস্ফীতি বাড়বে। মূল্যস্ফীতি বেড়ে গেলে মানুষের যে ক্রয় ক্ষমতা কমে যাবে, মানুষের যে প্রকৃত আয় কমে যাবে, সুতরাং মানুষ দরিদ্র হয়ে পড়বে। যেটা আছে বাংলাদেশে দারিদ্র্যের হার সেটা হচ্ছে 28%। এটা আপনাকে 35% উত্তীর্ণ হতে পারে, খুব স্বাভাবিক, খুব দ্রুত হতে পারে। বৈদেশিক শ্রমবাজারকে সম্প্রসারণ করতে হবে। রেমিটেন্সের প্রভাবটা আপনাকে নিশ্চিত করতে হবে। রপ্তানি আয় কমে যাচ্ছে, এখন রপ্তানি আয় বাড়ানোর ব্যবস্থা করতে হবে। যদি ডলারের সংকট দেখা দেয় তাহলে কিন্তু আমাকে আইএমএফ থেকে সাপোর্ট নিয়েই, আইএমএফ থেকে সহযোগিতা নিয়েই কিন্তু বাংলাদেশের অর্থনীতি শ্রীলঙ্কার মতন সামনের দিনে চলতে হবে। দীর্ঘমেয়াদে সংকট মোকাবেলায় সরকারকে এখনই নীতি সহায়তা প্রদানের আহ্বান খাত সংশ্লিষ্টদের। যে ডলার দিয়ে যে জিনিসগুলো কিনতে হচ্ছে, তাহলে আমাদের একটা আমদানি ব্যয় বাড়ছে, এটার সঙ্গে হয়তো বিমার উপর খরচ বাড়ছে, পরিবহনের খরচ বাড়ছে, সব কিছুতে কিন্তু আমাদের আমদানির উপর ব্যয়টা বেড়ে যাচ্ছে। যখন এই আমদানির উপর ব্যয়টা বাড়ছে তখন কি হচ্ছে? তাহলে আমাদের ডলার সংকটের সৃষ্টি হচ্ছে, কারণ আমদানি খরচ যেহেতু বাড়ছে তাহলে আমাদের ডলার নেই। আমাদের উৎপাদনমুখী আমদানি হতে হবে, বিলাসী পণ্য একেবারে আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। সেখানে আমাদের কোনো সুযোগ নেই। সামনে একটা আমরা ভীষণ কঠিন সময়ের মধ্যে পড়তে যাচ্ছি, সেটার জন্য আমরা একেবারেই তৈরি না, কিন্তু যতটুকু আমাদের সময় আছে তার মধ্যে আমাদের সক্ষমতা বাড়াতে হবে। সময় উপযোগী পলিসিটা খুব দ্রুত নিতে হবে। পলিসি না নিতে পারলে, সরকার যদি এগিয়ে না এসে সহযোগিতার হাত না বাড়ায়, তাহলে অনেকের পক্ষে টিকে থাকা খুব কঠিন হয়ে যাবে। সম্প্রতি বিশ্বব্যাংক বলছে, দেশে চলমান সংকট দীর্ঘায়িত হলে নতুন করে প্রায় 12 লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।